দেখ, প্রথমে কি বলবো বলেছিলাম? সরলরেখা। ঠিক আছে, এই সরলরেখাটা বুঝতে গেলে আগে বলবো বিন্দু। বিন্দু কি? বিন্দু, দেখ আমি এই একটা ছোট্ট দাগ দিলাম, এই, ঠিক আছে। দেখ এই যে দাগটা দিচ্ছি, আমি যদি বলি এই দাগটার উচ্চতা মানে কতটা উঁচু মাপ, যদি বলি এই দাগটা কতটা দৈর্ঘ্য, কতটা মাপা যাবে কি? সম্ভব নয়। তাহলে তুই স্কেল দিয়ে যদি মাপিস তা কত বড় মাপবি? মাপা সম্ভব না। যদি এর কতটা আকার স্থান দখল করে রেখেছে সেটাও যদি দেখতে চাস তাও জানা সম্ভব না, কারণ এতটা ক্ষুদ্র, এতটা ছোট এটা। তার বলছে কি যে বিন্দু সেটাই যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এতটাই সূক্ষ্ম যে মাপা সম্ভব নয়। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা বেধ কিছুই নেই, কেবলমাত্র অবস্থান আছে। আমরা দেখে বুঝতে পারছি এটা যে এর অস্তিত্ব আছে। তাহলে এটা হচ্ছে একটা বিন্দু। ঠিক আছে, দেখ তোর এই পেনটাকে যদি আমি বলি যে এই পেনটা দেখ একটা স্থান দখল করে আছে খাতার উপরে, পেনটার যদি দৈর্ঘ্য বলি এতটা দৈর্ঘ্য, পেনটাকে যদি আমি উচ্চতা বলি, দেখ উপরের দিকে 1 সেন্টিমিটার হলেও এটা উপরের দিকে উঁচু রয়েছে। তার মানে পেনটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই আছে, আবার স্থানও দখল করে আছে। কিন্তু বিন্দুর ক্ষেত্রে কি বলবো? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এটা এতটা কম যেটা মেজারমেন্ট করা যাবে না, অর্থাৎ মাপা যাবে না। এক কথা আমরা বলতে পারি যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বেধ কিছুই নেই, কেবলমাত্র অবস্থান আছে। এটা হচ্ছে কি? বিন্দু। ঠিক আছে, এবার বলছে এই যে বিন্দু, একটা বিন্দু এই আছে, দেখ এই বিন্দুগুলো যে রেখায় চলাচল করবে গতিপথ, অর্থাৎ মনে কর এই বিন্দুটা এখানে আছে, একে ঠেলে নিয়ে এখানে নিয়ে এলাম, এ ঠেলে এখানে নিয়ে এলাম, এরকম ঠেলে 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 ঠেলে, অর্থাৎ এই পেনকে যদি তুই ঠেলিস এইভাবে, এই ঠেলে 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 নিয়ে গেলাম, তাহলে পেনটা কি একটা রেখা বরাবর চলছে। তা এমনি এই বিন্দুটাকে যদি এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে ঠেলে ঠেলে নিয়ে যায়, এইভাবে ঠেলে ঠেলে নিয়ে আয়, তাহলে কি এইভাবে যদি ঠেলে নিয়ে যাস তাহলে এরকম হবে না? তা এই যে কোন বিন্দুর যে গতিপথ বা চলার যে পথ সেটা হচ্ছে সরল রেখা, অর্থাৎ একটা রেখা পথে চললো, সোজা চলে গেল। ঠিক আছে, এটা হচ্ছে কি? সরল রেখা। এই সরল রেখা আমি যদি বলি কোথায় দিয়ে যাবে, তাহলে বিন্দুটা বলেছি। তাহলে এই সরল রেখা বললাম যে একটা বিন্দু আছে, এই বিন্দুর মধ্যে দিয়ে আমি আমার গতিপথটা কি হবে? বিন্দুর মধ্যে দিয়ে হবে। তা এই সোজা চললো একটা সরল রেখা হলো, আবার এই সোজা গেল আর একটা সরলরেখা হলো, এই সোজা গেল আর একটা সরলরেখা, এরকম আর একটা এই বিন্দুর মধ্যে দিয়ে আর একটা গেল। এরকম আমি কতগুলো টানতে পারি? অসংখ্য। আমার যত খুশি এরকম টানতে পারি সরলরেখা। তাহলে কি বলছি যে একটি বিন্দু, এই যে একটি বিন্দু দিয়ে তাহলে কতগুলো সরলরেখা আঁকা যায়? অসংখ্য সরলরেখা আঁকা যায়। কতগুলো? অসংখ্য। একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়। কটা বিন্দু দিয়ে? একটি বিন্দু দিয়ে। এবার তোকে আমি যদি বলি এই যে বিন্দু, যদি একটা সরলরেখার দুদিকে দুটো প্রান্ত বিন্দু থাকে, এই একটা বিন্দু এই একটা বিন্দু, তাহলে এই সরলরেখাটা এখানে এসে স্টপ, এখানে এসে স্টপ হয়ে গেল। এই ধরনের সরলরেখাগুলোকে বলবো সরল রেখা অংশ। কি বললাম? রেখা অংশ। অর্থাৎ একটা সরলরেখার, এই বড় একটা সরলরেখার এরকম একটা ছোট্ট বিন্দু করে মাঝখান থেকে সরলরেখাটা তুলে নিলাম, এটা হচ্ছে সরলরেখা অংশ। আর যখন কোনো প্রান্ত বিন্দু থাকবে না, এই একটা বিন্দু বললাম, এরকম বিন্দু থাকবে না, সোজা সরলরেখাটা চলতে থাকবে, এরকম মাথায় একটা তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেবো, এটাকে বলবো সরল রেখা। অর্থাৎ সরল রেখার কোনো শেষ প্রান্ত থাকবে না, কিন্তু সরল রেখা অংশ দুটো শেষ প্রান্ত থাকবে। তাহলে একটা সরল রেখা অংশ টানার জন্য আমার কটা সরল বিন্দুর দরকার? দুটো বিন্দুর দরকার। একটা দুটো, দুই প্রান্তে দুটো বিন্দুর দরকার একটা সরল রেখা অংশ অঙ্কন করার জন্য। কিন্তু একটা সরল রেখা অঙ্কন করার জন্য একটা বিন্দুই যথেষ্ট। একটা বিন্দুর মধ্যে অসংখ্য সরল রেখা দিতে পারে, ঠিক আছে, কিন্তু একটা বিন্দু দিয়ে একটা সরল রেখা অংশ টানা যাবে না। ঠিক আছে, এটা হবে না। অথবা এই দুটো বিন্দু দিয়ে একটা সরল মানে অসংখ্য সরলরেখা আঁকতে পারবো কি? এই একটা বিন্দু এই একটা বিন্দু, তাহলে দেখ আমি এই সরলরেখাটা আঁকলাম, কিন্তু আমি যদি বলি না আমি এরকম সরলরেখা আঁকবো, তো এটা সরলরেখা হয়েছে কি? না। তাহলে এই দুটো বিন্দু দিয়ে তুই বললি না আমি এরকম আঁকবো না, এরকম আঁকবো, এরকম এই বিন্দু থেকে শুরু করে এই গেলাম গিয়ে এখানে আসলাম, তাহলে এই গিয়ে সরলরেখা, এটাও কি সরলরেখা হয়েছে কি? হয়নি। এটা সরলরেখা হয়নি। এই যে বেঁকিয়ে দিয়েছি এটাও সরলরেখা হয়নি। তাহলে একটা
একটা বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়, কিন্তু দুটো বিন্দু দিয়ে একটা সরলরেখা ছাড়া আর বেশি সরলরেখা অঙ্কন করতে পারবো না। বুঝতে পারলি সবাই?